ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। এই দোয়াটি আমরা করি কি করি না? বেশি বেশি এই দোয়াটি করবেন মোনাজাতের সময়। নবীজি বলতেছেন, হ্যাঁ ব্যক্তি তুমি বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার যত ভালোই রয়েছে, যত ভালো দিক রয়েছে, যত কল্যাণ রয়েছে সেগুলো আমাকে দান করুন। ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালের যত ভালো যত কল্যাণ রয়েছে সেগুলো আমাকে দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। এই দোয়া তুমি করো। তুমি দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ চাও। তুমি তো আল্লাহর কাছে শুধু চাইতে, আল্লাহ পাক আমাকে দুনিয়াতে কষ্ট দিয়ে হলেও পরকালে কষ্ট দিয়েন না, পরকালে কল্যাণ দিয়েন। নবীজি বলতেছেন শুধু এটা চাইলে হবে না, তুমি দুনিয়ার কল্যাণও চাও, পরকালের কল্যাণও চাও। কারণ দুনিয়ার কষ্টের চাইতে পরকালের কষ্ট 1000 গুণ বেশি, সেটি তুমি সইতে পারবে না। এই জন্য এই দোয়াটি বেশি বেশি করবেন। কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এটা সরাসরি নবীজি শিক্ষা দিয়েছেন। সেই জন্য মোনাজাতের মধ্যে এই দোয়াটি আমরা সবসময় করে থাকি। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকের খুতবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইদিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, এমন একদিন, সেই কঠিন দিন, বিচারের দিন, হাসরের দিন, তোমাদেরকে আমি একসাথে করব, তুলব। সেই দিন তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না, তোমাদের কোনো গোপন বিষয় গোপন থাকবে না। তাহলে সেই দিনের ভয় আমাদের করতে হবে কি হবে না? দুনিয়া থেকে আমাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে এবং বেশি বেশি নেক কাজ করতে হবে।